দেখুন বন্ধুরা, আজকে আমি রান্না করছি স্পাইসি চিকেন। এর জন্য নিয়ে নিয়েছি এই যে চিকেন, আর এই যে পেঁয়াজ কুচি, আর নিয়েছি কিছু মশলা, আদা কুচো, রসুন কুচি, লঙ্কা কুচোনো, শুকনো লঙ্কা গোটা পিস পিস ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর গোলমরিচ একটু হাফ ডাস্ট করে নিয়েছি, থেতে করে নিয়েছি। এই দিয়েই আজকে হবে আমার স্পাইসি চিকেন। এতে কিন্তু আজকে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করবো না। দেখুন তাহলে এই যে আমার কড়া গরম হয়ে গেছে, এতে আমি তেল দিয়ে দেবো। এবারে তেলটা দিয়ে দিচ্ছি আমি। তেলটা গরম হয়ে গেছে, এটা আমি দিয়ে দেবো তেজপাতা। তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এটাকে ভালো করে ভাজা করে নেবো। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি দিয়ে দেবো অল্প করে একটু লবণ, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। এবারে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এই মশলাগুলো, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা আর গোলমরিচটা থেতো করা। এটা আমি এইসব পেঁয়াজের মধ্যে ঢেলে দেবো। তারপর একসাথে নাড়াচাড়া করে নেবো। দেখুন আমার মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। এখন চিকেনটা আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটার সাথে। এটা কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করবো না, আপনারা দিতে পারেন। দেখুন আমার মাংসটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প করে গরম জল ঢেলে দেবো। এই জন্য গরম জল আমি সাথে এর মধ্যে দিয়ে দেবো। মাংসের মধ্যে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার স্পাইসি চিকেনে কেমন হয়েছে দেখুন। দেখুন মশলাগুলো সব গলে গেছে, পেঁয়াজ সব গলে গেছে। দেখুন তেল ছেড়ে দিলেই আমি এটা নামিয়ে নেব। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এরকম লাগছে দেখতে, আপনারা বলবেন কমেন্ট করে। এটা কিন্তু যারা খুব ঝাল খেতে পছন্দ করে তাদের পক্ষে ঠিক, যারা ঝাল খায় না তারাও একটু ট্রাই করে দেখতে পারেন। যদি খাবেন, ভালো লাগে তো খেয়ে দেখবেন। তাই আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি, গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি চিকেনটা নামিয়ে নিয়েছি। দেখে আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই রান্না করে খাবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।